হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দৌড়া ফ্রি মাইনিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে ভিডিও করলাম সেটা হচ্ছে কনট্রিপার ওয়ালেট। আমাদের টেলিগ্রামে যেই মাইনিং সাইটগুলোতে আমরা কাজ করি, এটির জন্য আমাদের যেই ওয়ালেট ফি প্রয়োজন ম্যাক্সিমাম সাইডেই আমাদের A1 কানেক্ট করতে পারে। তো সেটিংসগুলো আমরা ক্রিয়েট করবো, এটি নিয়েও জানাবো ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট যে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করেন অবশ্যই আমাদের ডিসক্রিপশন দেওয়া মেল থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন। আপনাদের সাথে আরও একটি টিপস দিব, সেটি হচ্ছে যে কীভাবে আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট করবেন টেলিগ্রামে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। শুরুতে আমরা ডন পেপার অফ টেলিগ্রাম। তো ডনকিএফআর ওয়ালেটটা আমরা কোথায় পাবো? আমরা হচ্ছে আপনার প্লে স্টোরে গিয়ে ডনকিপার লিখে সার্চ দিলে আমাদের অনেকটি চলে আসবে। তো ওইখান থেকে আমরা ডাউনলোড করে নিব। আমার আগে থেকে ডাউনলোড করা ছিল, আমি এখান থেকে দেখাচ্ছি কিন্তু একটু। তো আমাদের যদি আগে কারো অ্যাকাউন্ট থেকে থাকে তো আমরা চাইলে এটাকে ইম্পোর্ট করতে পারবো। এই যে নিচে দেখেন ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ালেট, তো এটাতে আমরা হচ্ছে আমাদের ইম্পোর্ট কিটা দিয়ে আমরা এটা ইম্পোর্ট করে নিতে পারবো। আর যারা একদমই নতুনভাবে ডনকিপার ওয়ালেট খুলতেছেন তাদের জন্য এই যে এইটা উপরেরটা ক্রিয়েট নিউ ওয়ালেট। তো চলুন শুরু করি। প্রথমে ক্রিয়েট ওয়ালেট দিলাম, এরপর আমাদের একটা পাসওয়ার্ড দিতে বলবে। তো আমরা একটা পাসওয়ার্ড নিজের মন মতো দিলাম, আবার সেম পাসওয়ার্ড দিবে। দেন এরপর এই যে আমাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের ওয়ালেট ক্রিয়েট হওয়ার পরে এখানে আমরা ছোট কিছু কাজ করব। সেটা হচ্ছে যে আমাদের যে ফিঙ্গারটা মানে এখানে ম্যাক্সিমাম সবারখানেই ফিঙ্গার থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা এইখানে চাইলে আমাদের বায়োমেট্রিকটা আমরা অন করে নিতে পারবো, সেজন্য আমাদের পিনটা নিতে হবে। বুঝে এখন বা আমাদের বায়োমেট্রিক অ্যাপ্রুভ হয়ে গেছে। তো পরবর্তীতে আমরা কোনো ট্রানজাকশন করতে চাই বা ওয়ালেটে ঢুকতে গেলে আমরা এই ফিঙ্গার দিয়ে অ্যাপ্রুভ করে নিতে পারবো। এরপর যে আরেকটা ব্যাপার আছে, আমরা চাইলে আমাদের ওয়ালেটটাকে মানে স্ট্রং করার জন্য ব্যাকআপ কিটা করে রাখবো। এই যে ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করবো, কন্টিনিউতে যাবো, এরপর দিয়ে এই যে এখানে কিছু কোড আসবে। তো আমরা এই কোডটা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারবো। আমরা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দেওয়ার পরে এরপর হচ্ছে আমরা চেক ব্যাকআপে ক্লিক করব। এই যে এখন এখানে হচ্ছে আমাদের এখানে 3টা ওয়ার্ড আছে, যেমন 14, 15, 18। এখন আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশট থেকে আমরা ওই ওয়ার্ডটা এখানে টাইপ করব। এই যে আমাদের 3টা ওয়ার্ডে টাইপ করা হয়েছে, এরপর আমরা জাস্ট ডান বাটনে দিব। এই যে আমাদের ব্যাকআপ হয়ে গেছে। তো এইখান থেকে আমাদের যে ম্যানুয়ালি ব্যাকআপটা করলাম সেটা আমরা সিকিউরিটি জন্য করে নিলাম। এখান থেকে আমরা যদি চাই যে আমাদের ডনকিপার ওয়ালেটটা আরও কিছু বাড়াতে, তো সেক্ষেত্রে আমরা এই যে ওয়ালেটের উপর ক্লিক করি, এই যে এই ওয়ালেটের উপরে। তো এই ওয়ালেটের উপরে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাড ওয়ালেট নামক একটা অপশান আসবে। এই যে আপনার অ্যাড ওয়ালেট নামে একটা অপশান আসছে। তো আমরা এইটাতে ক্লিক করার পরে এই যে নিউ ওয়ালেট, এই নিউ ওয়ালেটে ক্লিক করে কিন্তু আমরা আবারও ওয়ালেটটা ক্রিয়েট করতে পারব। তো আমাদের এখানে কিন্তু আবার একটা ওয়ালেট হয়ে যাবে। ও সবাইকে আশা করি বোঝাতে পারছি যে কীভাবে আমরা কনট্রিপার ওয়ালেটটা ক্রিয়েট করব। এরপর আমরা যেটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে যে আমরা টেলিগ্রাম বা আমরা বিভিন্ন অ্যাপ কীভাবে মাল্টিপল। তো শুরুতে আমরা চলে গেলাম প্লে স্টোরে, যাওয়ার পর এখানে গুগল স্পেস লিখে আমরা সার্চ ব্যাক করে আমি দ্বিতীয়টা সিলেক্ট করে নিলাম, গুগল স্পেস। তো এটাতে আমি ক্লিক করলাম, দেরি এটা আমি ইনস্টল করে নিয়েছি অলরেডি আগে থেকে, যার ফলে আমার এটা আসছে। তো এরপর যেটা করবো আমি ওপেনে ক্লিক করবো। ওপেনে ক্লিক করার পরে অর্থাৎ আমি আরেকটু ইনস্টল হওয়ার পরে যখন ট্যাক্সটা দেখেন যে এখানে আমার এখানে শো করছে, তো সেই ক্ষেত্রে আমি কী করলাম অ্যাপসটাতে প্রবেশ করলাম। দেন প্রবেশ করার পরে এরপর হচ্ছে গিয়ে আমি এখানে অ্যাপগুলো অ্যাড কীভাবে করবো, এই যে প্লাস আইকনটি, এই প্লাস আইকনটিতে আমি ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এখান থেকে কিন্তু আমার অনেক
অ্যাপসই কিন্তু আমার ওখানে যে অ্যাপসগুলো আছে সেগুলো কিন্তু শো করেছে। তো সেক্ষেত্রে দেখুন এই যে টেলিগ্রামটি আমি এখান থেকে আরেকটা টেলিগ্রাম সিলেক্ট করে হবে। দেখেন আমার এখানে কিন্তু টেলিগ্রামটি চলে এসেছে। তো সেক্ষেত্রে আপনি টেলিগ্রামে যেহেতু চলে এসেছে আমার ওখানে কিন্তু অলরেডি একটা টেলিগ্রাম এই যে হাসি আপনার অলরেডি কিন্তু একটা টেলিগ্রাম কিন্তু আমার ফোনে আসছে। আমি কিন্তু এটা আর একটা টেলিগ্রাম এই যে মাল্টি অ্যাপে কিন্তু আমি মাল্টি করি না। তো সেক্ষেত্রে এখানে কিন্তু আমি চাইলে বিভিন্ন অ্যাপসই মাল্টি করতে পারবো। এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু ফোনের সব অ্যাপসই এখানে চাইলে মাল্টি করতে পারবো। আর কিন্তু দেখানোর পর আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম, দেখ হোয়াটসঅ্যাপ কিন্তু আমাদের মাল্টি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি এই যে টেলিগ্রামের যেহেতু আমার এই অ্যাপটা মেপিং নেওয়া নাই সেক্ষেত্রে অ্যাড শো করবে। তো আমরা একটা কেটে নিয়েই আবার প্রেজেন্ট করব। দেখেন এইখানে কিন্তু আমার টেলিগ্রাম চলে আসছে। আমি চাইলে এখানে আমার নাম্বার দিয়ে আমি কিন্তু টেলিগ্রামটা লগ ইন করতে পারবো। দেন কীভাবে কিন্তু আমরা মাল্টি করে আমাদের যে টেলিগ্রাম অথবা অন্যান্য যে অ্যাপসগুলো এগুলো মাল্টি করে আমরা মাল্টি অ্যাপস হিসাবে কাজ করতে পারবো। তো সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনারা মাল্টি করবেন বিশেষ করে টেলিগ্রামের ক্ষেত্রে মাইনিংয়ের ক্ষেত্রে যদি আপনার বর্ডার মাইনিং ক্ষেত্রে মাল্টি করেন তো সেক্ষেত্রে আপনারা তখন একটি যে কোনো একটা ভিপিএন ইনস্টল করে সেই ভিপিএনটি ইউজ করবেন তাতে করে আপনি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে। আশা করি সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।